এলসিডি টিভি বলুন, একটা বৈদ্যুতিক পাখা বলুন, যেমন আমাদের উপর প্রতিফলন হয়, আমরা যেমন দেখা পাই, ঠিক তেমন আমাদের গুরু, যিনি আমাদের এই যে গুরু দীক্ষা হওয়ার ফলে আমাদের আত্মার শুদ্ধিকরণ হয়, আমাদের চেতনার বিকাশ ঘটে, এবং এই যে আমাদের দেহটা, আমাদের এই যে অপূর্ণ দেহটা পরিপূর্ণ হয় গুরুচরণ আশ্রয় করার পর। গতকাল বিকালবেলা থেকে পূর্ণিমা পেয়ে গেছে, এখনো চলছে পূর্ণিমা। এটাকে বলা হয় গুরু পূর্ণিমা। আর গুরু কথার অর্থ আমরা জানি, গুরু মানে বড় আর লঘু মানে ছোট। এটা আমরা ছোট্টবেলায় পড়েছিলাম, গুরু মানে বড় আর লঘু মানে ছোট। এটাকে বলা হচ্ছে গুরু পূর্ণিমা, অর্থাৎ বিরাট বড় একটা পূর্ণিমা, যে পূর্ণিমাতে আমরা গুরুদেবদের যারা যেখান থেকে দীক্ষা নিলেন, এমনকি পরম পূজনীয় পিতা মাতা, তাহারাও আমাদের গুরু। শাস্ত্রে বলছে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গৌর শ্রীকৃষ্ণ তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বের শক্তিমান, সকল শক্তির উৎস তিনি। এবং তার বা তার বিপরীতে যাহারা যাহারা গুরুচরণ আশ্রয় করেন, সেই গুরুদেবগণ হন আমাদের পরম পূজনীয়। অনেকে দেবতারা আসলে তাকে পূজা করেন, করা উচিত। যেমন আমরা তো দীক্ষা নিয়েছি এক গুরুর কাছে থেকে, আবার শিক্ষা নিয়েছি আরেক গুরুর কাছে থেকে। একদিন আমাকে দীক্ষা দিয়েছে, দেহটাকে শুদ্ধ করেছে, আরেকজন আমাকে শিক্ষা দিয়েছে। তাহলে এই কথা আমি এগিয়ে যাচ্ছি। তাহলে আমার জীবনে গুরু দুজন, এদিকে আমার বাবা মা পরম গুরু। এইবার এই গুরুদেবের চরণে আমরা কি করি, আজকের দিনে বা গতকাল হয়েছে গুরু বাড়িতে গিয়ে সেখানে গুরুদেবকে তিলক চন্দন দিয়ে, কপালে তিলক দিয়ে, কণ্ঠে মালা দিয়ে চরণে প্রণাম করি। কেননা সারাটা বছর তো আমরা গুরুদেবকে পূজা করতে পারি না বা সে সময় আমাদের হয় না, কিন্তু এই দিনটা আমরা কি করি না, গুরুদেবের চরণে গিয়ে আমরা অর্পণ করি নিজেদের। বলছে জীবনে যদি সঠিক গুরুর সন্ধান পাওয়া যায়, তাহলে অর্ধেকে জীবনের আনন্দ লাভ করা যায়। আর সঠিক গুরু যদি আপনি নিজেই নির্ধারণ করতে পারেন, আপনি যদি সেই সন্ধান পেয়ে যান, তাহলে জানবেন আপনার জীবনের পরম প্রাপ্তি আপনি লাভ করে গেছেন। আজকের সেই শান্তির জায়গায় আপনারা এসেছেন। এই যে শ্রী শ্রী মহানির্গমান্য মঠ, শুধু এই বছর নয়, কয়েক বছর বা কয়েক আসর এখানে এসেছি। সত্যি এখানে এই যে যিনি কর্মধার রয়েছেন, সকল সদস্যবৃত্তি, এত আপ্লুত ভালোবাসা, এমন সুন্দর পরিবেশ, একবার ডাকলে যেন মন ছুটে আসতে ইচ্ছে হয়। তো আপনাদের কাছে পুনরায় এসেছি লীলা কীর্তন আস্বাদন করাতে। সবাই মিলে আশীর্বাদ করুন, যেন আপনাদের আশীর্বাদ পাত্র করে আজকের আপনারাও আমার কাছে গুরুজন। হ্যাঁ, আপনারা আমার কাছে গুরুজন, গুণীজন, সবার চরণ পাত্রে আমার প্রণাম নিবেদন। আশীর্বাদ করুন, যেন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই ক্ষুদ্র বদনে, ভক্তিহীন হৃদয়ে আপনাদের কাছে সে অপ্রাকৃত লীলারস যেন বর্ণনা করতে পারি। সবাই একটা প্লেন্সে বদন করে বলুন, শ্রী শ্রী নিত্য গোপাল দেব মহারাজ কি জয়, রসময় রসরাজ ঠাকুরের ঠাকুর কি জয়, শ্রী নিত্য গোপাল দেব কি জয়, তাই গৌর কৃষ্ণ প্রেম আনন্দে হরি হরি বল।